নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। নিত্যদিনের রান্নাবান্না, খাওয়া দাওয়া এইসব নিয়ে নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে, তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। চিকেন বিরিয়ানি রান্না করব, তার জন্য মশলাগুলো বেটে নিচ্ছি। ধনিয়া বাটা হয়ে গেছে, এখন বেটে নিচ্ছি জিরা। এভাবে করে একে একে সব মশলাগুলো বেটে নিলাম। 5-6টার মতো কাঠবাদাম ভিজিয়ে রেখেছিলাম, ওটা বেটে নিলাম। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নেই, আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। ধনিয়া, জিরা, আদা, রসুন, বাদাম বাটা হয়ে গেছে। অল্প করে জয়ত্রী নিলাম, 4-5টা এলাচ, 2টা লং, 2 পিস দারুচিনি একসাথে বেটে নেব। গরম মশলার সাথে কিছুটা গোলমরিচ দিলাম, এটাও পাটায় মিহি করে বেটে নিয়েছি। মাংসটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়েছে আমার বড় মেয়ে সোমা। এখন একে একে মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে দিলাম আদা বাটা, এরপর রসুন বাটা, জিরা বাটা, ধনিয়া বাটা, বাদাম বাটা, গরম মশলা বাটা, পেঁয়াজ বাটা সব দিয়ে দিলাম। পরিমাণ মতো বেটেছিলাম, তাই সব একসাথেই দিয়ে দিলাম। 2 কেজি ওজনের একটা ব্রয়লার মুরগি, পুরোটাই দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ, হলুদ, গুঁড়ো মরিচ, সরিষার তেল। এবার মাংসটাকে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এখন দিচ্ছি টক দই। টক দইটা ফ্রিজে ছিল, আগেরই আনা ছিল, ওটা পুরোটাই দিয়ে দিলাম। প্রায় 1 কাপের মতো হবে। ভালো করে মাংসটাকে মাখিয়ে নিয়েছি। সব কিছু রেডি করে নিয়ে এখন রান্না বসিয়ে দিলাম। প্রথমে আলুগুলো ভেজে নেব। তো এখানে 4টা আলু খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। জল ঝরিয়ে রেখেছিলাম, এখন লাল লাল করে ভেজে নেব। আলুগুলো সুন্দর মতো ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিলাম। দুই কাপ পরিমাণ কুচানো পেঁয়াজ বেরেস্তা করে নেব। খুব সুন্দর মতো পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। চুলাটা অফ করে দিয়ে পেঁয়াজ বেরেস্তা থেকে তেলটাকে এরকম করে ঝরিয়ে নেব। কিছুক্ষণ এভাবে রাখলেই তেলটা সরে চলে আসবে। বাটিতে উঠিয়ে নিলাম। ঝরঝরে এবং মচমচে হয়ে গেছে। দারুচিনি, এলাচ, 2-3টা তেজপাতা, অল্প একটু গোটা জিরা ফোড়নে দিলাম। এখন মাখানো মাংসটা দিয়ে দিচ্ছি। আজ আমার কাছে রান্না করতে খুবই আনন্দ লাগছে। আমার 2 মেয়ে, জামাই, নাতি নাতনি সবাই আছে।
পার্থও আজকে ছুটি নিয়েছে, ও বাসায় থাকবে, সবাই আছে এই কারণেই ছুটি নিয়েছে। বাটি ধুয়ে একটু জলও দিয়ে দিলাম। মাংসটাকে ফোড়নের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নেব ঢেকে ঢেকে। অনেকক্ষণ পর্যন্ত ঢেকে ঢেকে কষিয়ে নিয়েছি। এখন মাংসটা সিদ্ধ হয়ে গেছে, কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। আর বেশিক্ষণ রান্না করব না। এখনই নামাবো। ওই চুলায় চাউলগুলো সিদ্ধ করার জন্য জল বসিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেছে। এখন 3-4টা তেজপাতা দিলাম, দারুচিনি, এলাচ, 1 চামচ ঘি দিলাম, আরও একটু দিচ্ছি, একটু সরিষার তেলও দিলাম, স্বাদ মতো লবণ। জলটা ফুটে ওঠার পর এখন দিচ্ছি ভিজিয়ে রাখা জল ঝরানো চাউলগুলো। আমি চিকেন বিরিয়ানি রান্নার জন্য নিয়েছি চিনি গুঁড়া পোলাওয়ের চাউল। এটাকে গোবিন্দভোগ চাউলও বলা হয়। 5 পট চাউল দিয়েছি, সেই পরিমাণে 10 পট জল দিয়েছি, যেন জলটা ফেলতে না হয়। চাউল দিয়ে সাথে সাথে নেড়ে দিচ্ছি এবং চাউলটা হাফ সিদ্ধ হয়ে গেছে। এখন এই ভাতগুলো ঢাকা দিয়ে চুলাটা অফ করে দেব। সব কিছু রেডি করে নিয়েছি। এখন বিরিয়ানিটা সাজিয়ে নেব। বড় একটা পাতিলে প্রথমে ঘি দিচ্ছি। আমার নাতি নাতনিরা এসেই বলেছে, দিদা আপনি যে ভিডিওতে কত রান্না করেন সবগুলো রান্না আমাদেরকে করে খাওয়াবেন। তো আমি বলেছি আচ্ছা ঠিক আছে, তোমরা কি কি খেতে চাও আমাকে বলবে। তো আজ সকালবেলায় বলেছে বিরিয়ানি খাবে, তার জন্য বিরিয়ানি রান্না করছি। চাউলটা হাফ সিদ্ধ হওয়ার পর ঢাকা দিয়ে রেখেছিলাম, কি সুন্দর ঝরঝরে হয়ে আছে দেখুন, জলও নাই কিন্তু। প্রথমেই 1 লেয়ার ভাত বিছিয়ে দিচ্ছি সমান করে। এরপরে দেব রান্না করা মাংস, অর্ধেকের একটু কম দিয়েছি। এটাও সুন্দর করে সমান করে বিছিয়ে দিচ্ছি। আবারও ভাত দিয়ে দিলাম। ঘি দিচ্ছি। ঘিটাকে একটু গলিয়ে নিলে ভালো হতো, ফ্রিজে ছিল তার জন্য শক্ত হয়ে আছে। পেঁয়াজ বেরেস্তা, কিশমিশ, আলু বোখরা, এবার দেব বাকি মাংসটা, সবগুলো সুন্দর করে দিয়ে দেব। এবার ভাতগুলো যা আছে সব দিয়ে দেব। আমার নাতনি আমার পিছনে দাঁড়িয়ে আছে আর দেখছে, বারবারই বলছে দিদা কি সুগন্ধ লাগছে, কি ভালো লাগছে দেখতে, কতক্ষণ লাগবে হতে। তা আমি বলেছি বেশিক্ষণ লাগবে না। এখন দিচ্ছি সিদ্ধ করে ভেজে রাখা আলুগুলো।
আলু বোখরা। কিশমিশ, কিশমিশগুলো আমি ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। পেঁয়াজ বেরেস্তা যা আছে সব দিয়ে দিলাম। সবার শেষে আবারও ঘি দেব। এটা একেবারে খাঁটি গাওয়া ঘি, খুবই সুগন্ধি। চুলার উপরে একটা তাওয়া গরম হতে বসিয়ে দিয়েছি। তাওয়ার উপরে হাঁড়িটা বসিয়ে দিলাম। ভালো করে ঢাকা দিয়ে চারিদিকে একটু আটা লাগিয়ে মুখটা বন্ধ করে দিচ্ছি, যেন ভিতর থেকে কোনো প্রকারেই বাষ্প বের হতে না পারে। ফুটোটাও বন্ধ করে দিলাম কাগজ দিয়ে। চুলার তাপটা কমিয়ে দিয়ে প্রায় 30 মিনিট চুলার উপরে ছিল। বিরিয়ানিটা খুব সুন্দর মতো হয়ে গেছে, নামিয়ে নিলাম। একটা বড় পাত্রে ঢেলে নিচ্ছি, দিতে সুবিধা হবে। খুব সুন্দর গ্রান বের হয়েছে। ওরা সবাই বলছে দেখতে যেমন সুন্দর লাগছে, খেতে মনে হচ্ছে আরও বেশি ভালো লাগবে। বিরিয়ানির পাতিলটা সাজিয়ে চুলার উপর বসিয়ে দিয়ে রান্নাঘরটাকে ধুয়ে মুছে গুছিয়ে আমি স্নান করে চলে আসলাম। এদিকে আমার নাতনি অনুবা অস্থির হয়ে গেছে কতক্ষণে বিরিয়ানি নামাবো। তো এখন নামিয়েছি। ও বলছে প্রথমেই আমাকে দিবেন, তো আমি ওর জন্য বেড়ে দিয়ে দিলাম। একে একে সবার জন্য বেড়ে দিচ্ছি। পার্থ নিয়ে নিয়ে টেবিলে দিয়ে আসছে। সবাই খেতে বসে গেছে। আমার কাছে যে কি ভালো লাগছে, কি আনন্দ লাগছে, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। খুব সুন্দর গ্রান বের হয়েছে আর ঝরঝরে হয়েছে। আমার নাতনি অনুবা মুখে দিয়ে বলছে দিদা খুবই চমৎকার হয়েছে। আমি বলছি পেট ভরে খাও। আমি সবার জন্য বেছে বেছে নিজের মনের মতো করে বেড়ে দিচ্ছি। সবার প্লেটে আলু বোখরা পড়ছে কিনা তাও খুঁজে খুঁজে দেখছি। আলু বোখরা কিন্তু খেতে খুবই ভালো লাগে বিরিয়ানির সাথে। সবার খাওয়া দাওয়া শেষ। সব শেষে আমার জন্য বেড়ে নিলাম। সবাই বলেছে বিরিয়ানিটা খুবই চমৎকার হয়েছে। খাওয়া দাওয়া শেষ করে এখন সন্ধ্যার আগ মুহূর্ত। আমার নাতনি অনুভাকে সাথে নিয়ে এক জায়গায় যাচ্ছি মিষ্টি দিতে। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, আপনাদের সবাইকে অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের পর্বটি এখানেই শেষ করব। সবাই ভালো থাকুন। দেখা হবে আগামী পর্বে।